দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদের এরকম স্পঞ্জি কেক করে দেখাবো গ্যাসে। আমি ওভেনে করব না, গ্যাসে করছি। আমি আজকে ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি, এর মধ্যে আমি অরেঞ্জ আমি কমলা লেবুর রস দিয়ে এই কেকটা তৈরি করেছি। কোনো ভ্যানিলা এসেন্স বা অন্য কিছু ব্যবহার করিনি ওখানে। দেখুন কত সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে। এবার নমস্কার বন্ধুরা, এসচুরি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। ডিম ছাড়া অরেঞ্জ কেক বানাবো আমি। অরেঞ্জ কেক বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগছে, ডিম ছাড়া অরেঞ্জ কেক বানাবো। অরেঞ্জ কেক বানানোর জন্য লাগছে অরেঞ্জ জুস, কাজু, চেরি ফল, কিশমিশ, এখানে ময়দা, সাদা তেল। আপনারা বাটার দিয়ে করতে পারেন, আমি আজকে বাটার দিয়ে করব না। চিনি গুঁড়ো করে নিয়েছি, দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা। আসুন আমরা ভিডিওটা চালু করি। আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। চলুন আমরা রেসিপিটি শুরু করি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন আমি এই 1 বাটি ময়দা নিচ্ছি। আমার এগুলো সব আমি আগে চেলে নিয়েছি। ময়দাটা দিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছি, আমি চিনি গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি মিশে যায়। চিনি দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 1 চামচ থেকে একটু বেশি দিচ্ছি। বেকিং সোডা দিচ্ছি 1/2 চামচ। উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এগুলো আমি প্রথমে সব আমি চেলে নিয়েছিলাম। ভালো করে উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, আমি তেল দিয়ে করছি, আপনারা বাটার দিয়ে করতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি না, আমি অরেঞ্জ কেক যেহেতু বানাবো তাই অরেঞ্জ জুস দিয়ে করছি। ভালো করে মিশিয়ে নিই। দেখুন আমার এরকম ব্যাটারটা এরকম হবে। দেখুন খুব স্মুথলি পড়বে। দেখুন এখানে কিন্তু আমি একটুকু জল ব্যবহার করিনি, পুরোটাই দুধ আর অরেঞ্জ জুস দিয়ে করেছি আর তেল দিয়ে। আপনারা বাটার ব্যবহার করতে পারেন, আমি আজকে এখানে বাটার ব্যবহার করিনি। এই দেখুন কত সুন্দর স্মুথলি পড়বে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি কেক বানাবো, কেক বানানোর পাত্রটাতে আমি প্রথমে তেল দিয়ে নিচ্ছি। আপনারা বাটারও দিতে পারেন, আমি তেল দিয়ে নিচ্ছি। আমি কাগজ দিয়ে নিচ্ছি। সবার ঘরে তো আর বাটার পেপার থাকে না, সাদা পেপার দিয়ে ছিঁড়ে গোল করে মাপ দিয়ে কেটে নিলে হবে। এর উপরে আরেকটু আমি তেল ব্রাশ করে দিচ্ছি। সাইডেও আমি কাগজ দিয়ে দিচ্ছি।
তেল 4-500 কাগজ দিয়ে নিয়েছি, নিচেও দিয়ে নিয়েছি, এর উপরে তেল ব্রাশ করে দিয়েছি। দেখুন এইভাবে স্মুথলি ভাবে পড়বে, এরকম বেটার করে নিতে হবে। এটা আমি ঠেসে দিচ্ছি যাতে ভিতরে হাওয়া না থাকে, হাওয়াটা বেরিয়ে যায়। এইভাবে একটু ঠেসে ঠেসে দিতে হবে। আমার রেডি হয়ে গেছে। দেখুন আমি বালি দিয়ে করছি, অনেকে লবণ দিয়ে দেয়, আমি এই বালি দিয়ে আরো অনেকবার কেক করেছি। আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। প্রথমে আমি একদম হাই স্পিড দিয়ে বালিটা গরম করে নিচ্ছি, পরে একদম স্টিমারে কেকটা বানাতে হবে। দেখুন আমি 10 মিনিট ঢাকা দিয়ে বালি গরম করে নিয়েছি। 10 মিনিট বালি গরম হয়ে গেছে। এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। প্রথমে হাই স্পিডে আমি বালিটা গরম করে নিয়েছি। এবার আমি একটু স্টিমারে আমি কেকটা বসিয়ে দেব, স্টিমারে ঢেকে করব। এবার আমি ঢেকে দিচ্ছি। প্রথমে 5 মিনিট আমি আঁচটা একটু বাড়িয়ে দেব। 5 মিনিট আমি একদম ফুল আঁচ দিয়েছিলাম, এবার আমি পুরো কমিয়ে দেবো, একদম স্টিমারে বানানো হবে। 30 মিনিট পরে আমি ফিরে আসছি, আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি। ওই ড্রাই ফ্রুট গুলো দিয়ে দেবো। ড্রাই ফ্রুট গুলো আগে দিলে একদম ভিতরে চলে যেত, তাই এখন কিছুটা হয়ে গেছে, আধ ঘন্টা প্রায় হয়ে গেছে, তাই আমি ড্রাই ফ্রুট গুলো এবার একটা করে সাজিয়ে দেব। ড্রাই ফ্রুট গুলো দেওয়া হয়ে গেছে, আমি আবার ঢেকে দিচ্ছি। আগে দিলে ড্রাই ফ্রুট গুলো সব ভেতরে চলে যেত, তাহলে ভালো লাগতো না। তা আমি এবার হাফ হয়ে যাওয়ার পরে ড্রাই ফ্রুট গুলো সাজিয়ে দিয়েছি, এবার আমি আবার ঢেকে দিচ্ছি। আবার 20 মিনিট পরে আমি ফিরে আসছি। টোটাল 50 মিনিট পরে আমি খুলবো, তা 30 মিনিট পরে আমি ড্রাই ফ্রুট গুলো দিয়েছি। এবার 20 মিনিট পরে আমি আবার ফিরে আসবো। বন্ধুরা 50 মিনিট হয়ে গেছে, 50 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার আমি দেখবো, দেখুন হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে দেখুন। আমি নামিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হবে এবার। বন্ধুরা যে আধ ঘন্টা পরে, আধ ঘন্টা আমি ঠান্ডা হওয়ার জন্য আধ ঘন্টা রেখেছিলাম, আধ ঘন্টা ঠান্ডা হয়ে গেছে। আমি আবার আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এবার আমি এটা তুলে দেখাচ্ছি। দেখুন একটুকু নিচে লাগেনি, কত সুন্দর হয়েছে। এই যে কাগজগুলো আমি তুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত স্পঞ্জি হয়েছে।
কত সুন্দর হয়েছে। আমি কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন। আপনাদের এই কেক বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।